আসসালামু আলাইকুম। আজকে আমি চলে এসেছি গরুর ভুঁড়ি বা বট দিয়ে তৈরি শিক কাবাব বা বট কাবাবের দারুণ মজাদার একটা রেসিপি নিয়ে। এর জন্য এখানে আমি 1.5 কেজি গরুর ভুঁড়ি নিয়ে নিয়েছি। বাসায় এনে খুব ভালো মতো ধুয়ে নিয়েছি। এর ভিতর যত রকম ময়লা ছিল ওগুলোকে প্রথম ধোয়ায় পরিষ্কার করেছি। এখন হলুদ আর লবণ দিয়ে এটাকে আমি একটা ভাপ দিয়ে নেব, অর্থাৎ একটু সিদ্ধ করে নেব। এটা সিদ্ধ হবে না, জাস্ট এটা ফুটে ওঠার সাথে সাথে আমি চুলা নিভিয়ে দেবো, যাতে এটা ঠান্ডা হওয়ার পরে আমি এটাকে ভালো মতো পরিষ্কার করে নিতে পারি। গরুর ভুঁড়িটা সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে, তো এখন এক্সট্রা ময়লাগুলো ফেলে দিয়ে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গেছে, এটা এখন ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এটা সিদ্ধ করে নিতে হবে আমাকে। এর মধ্যে আমি মশলা দিয়ে সিদ্ধ করে নেব। এর মধ্যে মশলা হিসেবে আমি দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ রসুন বাটা, 1.5 চা চামচ আদা বাটা, পরিমাণ মতো লবণ, মরিচ গুঁড়ো 2 চা চামচ। এখানে ঝালটা একটু বেশি হলেই ভালো লাগে, যেহেতু কাবাব, এই জন্য আমি 2 চা চামচ মরিচ গুঁড়ো দিয়ে নিয়েছি। আধা চা চামচ হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো 1 চা চামচ, জিরা গুঁড়ো 1 চা চামচ। সবকিছু ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। মিলিয়ে নেওয়া হয়ে গেছে, এটা এখন আমি সিদ্ধ করে নেব। সিদ্ধ করার জন্য সামান্য পানি দিয়ে নিচ্ছি। এখানে এই প্রেসার কুকারে সিদ্ধ করতে বেশি পানি লাগবে না। কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি, 4 টুকরা দারচিনি, 4টা এলাইচি, 5 টুকরো লবঙ্গ, 3টা তেজপাতা। এগুলো দিয়ে আমি এখন এটাকে সিদ্ধ করে নেব খুব ভালোভাবে। সিদ্ধ করার সময় এর মধ্যে আমি 1 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে নিচ্ছি। এখন এটাকে সিদ্ধ করে নিচ্ছি। গরুর ভুঁড়ি সিদ্ধ হয়ে গেছে পুরোপুরি। এটাকে এখন আমি পানি থেকে তুলে নিচ্ছি। পানি থেকে তুলে নিয়েছি, এটা কিছুটা ঠান্ডাও হয়ে গেছে। এখন এটাকে আমি মেরিনেট করার জন্য দিয়ে দিচ্ছি সামান্য লবণ, মানে আগের লবণ দেওয়া আছে, এই জন্য লবণের পরিমাণটা একটু বুঝে দিতে হবে। 1.5 চা চামচ মরিচ গুঁড়ো, 1.5 চা চামচ পরিমাণ কাবাবের মশলা, 1 চা চামচ বেসন, প্রায় 1.5 চা চামচের মতো বারবিকিউ সস। সবকিছু দিয়ে খুব ভালোভাবে এটাকে মিলিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। সরিষার তেলের সাথে আবার এটাকে একটু মিলিয়ে নিচ্ছি। তারপরে এটাকে আমি রেস্টে রেখে দেবো, প্রায় 2 থেকে 2.5 ঘন্টা এটাকে রেস্টে রাখতে হবে। আমি এর মধ্যে আদা রসুন দিতে ভুলে গিয়েছিলাম, এখন আমি এই পর্যায়ে দিয়ে নিচ্ছি 1 চা চামচ রসুন বাটা আর 1 চা চামচ আদা বাটা দিয়ে নিচ্ছি। এটাকে আবার ভালো করে মিলিয়ে আমি রেস্টে রেখে দিচ্ছি। প্রায় 3 ঘন্টা পরে ফিরে আসলাম। এখন এগুলোকে আমি কাঠিতে গেঁথে নেব। কিছু সাসলিকের কাঠি আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এখন ওগুলোর মধ্যে আমি এগুলোকে গেঁথে নেব। এগুলো যথেষ্ট নরম হয়ে গেছে, এগুলোকে হাত দিয়ে ধরারও প্রয়োজন হচ্ছে না। এভাবে একটু চাপ দিলেই এই বটের টুকরাগুলো কাঠির মধ্যে ঢুকে যাচ্ছে। এভাবে সবগুলো বটকে আমি সাসলিকের কাঠির মধ্যে গেঁথে নিচ্ছি। সবগুলো বটই কাঠির মধ্যে গেঁথে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা। এর জন্য আমি একটা প্যান নিয়ে নিয়েছি। প্যানটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি তেল দিয়ে নিচ্ছি সামান্য, মানে 1 চা চামচের মতো তেল আমি পুরো প্যানের মধ্যে ছড়িয়ে নিচ্ছি। এখন তেলটা গরম হয়ে যাওয়ার পরে সাসলিকের কাঠিগুলোকে আমি এভাবে প্যানের উপরে সাজিয়ে দিচ্ছি। এটা আসলে সিদ্ধ হওয়ার আর কিছুই নেই, এটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এটার গায়ে একটা পোড়া পোড়া, মানে বারবিকিউয়ের যে একটা কালার থাকে, ওই কালারটা আসা পর্যন্ত আমি অপেক্ষা করব, প্যানের উপরে রেখে দেবো। এটার গায়ে একটা পোড়া পোড়া দাগ চলে আসলেই আমার কাবাব পুরোপুরি রেডি হয়ে যাবে। আমি এভাবে একটু উল্টে উল্টে দিচ্ছি, যাতে সব দিকে সমানভাবে পোড়া দাগটা লাগে। ব্যাস, তৈরি হয়ে গেল দারুণ মজাদার বট কাবাব বা গরুর ভুঁড়ির শিক কাবাব।